আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি মাইক্রোটিকের বেসিক কনফিগারেশনে। তো মাইক্রোটিকের বেসিক কনফিগারেশনের মধ্যে আজকে আমরা দেখব সিএলআই মোডে আমরা আসলে কিভাবে কনফিগার করতে পারি। অবশ্যই আমরা সিএলআই মোডে কাজ করার আগে অবশ্যই সিএলআই এর ডেফিনেশনটা জানতে পারবো। সিএলআই ডেফিনেশন হলো কমান্ড লাইন ইন্টারফেস। কমান্ড লাইন ইন্টারফেস CLI এর ফুল ফর্ম কমান্ড লাইন ইন্টারফেস। যেহেতু আমরা কমান্ড লাইনে কাজ করব অবশ্যই এটার ডেফিনেশনটা জানা উচিত। যাই হোক, আমরা এটা জানলাম। জানার পরে আমরা আসলে কনফিগারেশন করার জন্য আগের যে কনফিগারেশনটা রয়েছে এটা আমরা রিমুভ করে দেব। সিস্টেম রিসেট কনফিগারেশন বাই আমরা সিস্টেমটাকে রিসেট করে নিলাম। সিস্টেম রিসেট কনফিগারেশন সবাই মনে হয় জানেন। যাই হোক, আমাদের রিসেট হয়ে গেলে আমরা আসলে আরেকটি বিষয়, আমরা যদি আমাদের ইথারনেটের আইপিটা রয়েছে এই আইপিটাকে উঠিয়ে দিচ্ছি, যেহেতু আমরা পরবর্তীতে কনফিগারেশন দেখব। অটো করে দিচ্ছি এবং আমাদের ম্যাকটা আমরা পাবো এখানে। যাই হোক, আমাদের রাউটারটা যদি রেডি হয়ে যায় আমরা এখানে 750 একটি ম্যাক। তো আমাদের রিসেট করার পরে ঠিক এই ধরনের একটি ইন্টারফেস আসবে। এখানে আসলে রিমুভ কনফিগারেশন আপনাকে ক্লিক করতে হবে এবং রিমুভ কনফিগারেশন রাউটারটা রিবুট নিয়ে নেবে। রিবুট নেওয়ার পরে আপনি আসলে আবার কানেক্টেড করে তারপরে কনফিগারেশন শুরু করবেন। আমরাও শুরু করবো ইনশাল্লাহ। দেখেন ডিসকানেক্ট হয়ে গিয়েছে আমাদের। কিছুক্ষণ পরে এটা আমরা আবার পুনরায় ম্যাক পাবো এখানে। এই যে আমরা অলরেডি ম্যাক পেয়ে গিয়েছি এবং এই ম্যাক দিয়ে আমরা অ্যাডমিন এবং পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক রেখে আমরা কানেক্ট করতে পারবো। যাই হোক, এখানে কানেক্ট করার পরে আমরা আসলে সরাসরি ইথার ওয়ানে আমরা আইপি বসাবো। অ্যাড্রেস লিস্টে আমি এখানে বের করে রেখে আমরা আসলে কমান্ড লাইনের মাধ্যমে কাজ করব। কমান্ড লাইনে কাজ করার জন্য কি করতে হয় আপনারা অবশ্যই জানেন। কমান্ড লাইনের জন্য আপনারা না জানলে সমস্যা নেই, আমি বলে দিচ্ছি। নিউ টার্মিনালে আপনাকে যেতে হবে। নিউ টার্মিনালের মাধ্যমে সকল ধরনের CLI কমান্ড আমরা নিউ টার্মিনালের মাধ্যমে দিয়ে থাকবো। এটার জন্য আমরা আসলে আইপি অ্যাড্রেস আমাদের প্রথম কাজ হলো কি আইপি অ্যাড্রেস সেট করতে হবে। সেক্ষেত্রে আমরা যেরকম গ্রাফিক্যালি দেখছিলাম আইপিতে গিয়ে অ্যাড্রেসে গিয়ে দেন আমরা আইপিটা বসিয়েছিলাম। এখানেও ঠিক সেম, তার এর বাইরে আসলে কিছুই নয়। আমরা যদি আপনাদেরকে দেখাই এখানে কি হবে, আইপিতে যাবেন, দেন অ্যাড্রেস, দেন আপনার হলো অ্যাড কি আমরা কি অ্যাড করব, অ্যাড্রেসেস। হ্যাঁ, আমরা অ্যাড্রেসেস করব 172.168.1.1/24। হ্যাঁ, দেন ইন্টারফেস দিব আমরা এখানে। ইন্টারফেস যদি দেখি, ইন্টারফেস ইথার 1। যাই হোক, আমরা ইন্টারফেস ইথার 1 দিয়েছি এবং এখানে ইথার 1-এ একটি আইপি রেডি হয়ে গিয়েছে। রেডি হয়ে যাওয়ার পরে দেন আমরা ইথার 1-এর আইপি অ্যাড্রেস কনফিগারেশন শেষ, যেটা স্টেপ 1-এ আমরা দেখেছিলাম ল্যান আইপি কনফিগারেশন, সেটা শেষ। এবং আমরা দ্বিতীয় পোর্শনে যাব, দ্বিতীয় স্টেপ 2-তে যাব আমরা ওয়ান আইপি কনফিগারেশনে। আবারও আইপিতে যেতে হবে, অ্যাড্রেস লিখে ADD লিখে ট্যাব দিলেই অ্যাড্রেসেস ফুল আসে পড়বে। ADD অ্যাড্রেস। দেন আমরা যে আইপিটা ওএনের জন্য আমাদের আইএসপি দিয়েছে 10.20.2/30, এটার ইন্টারফেস আমরা দেখিয়ে দেব। ইন্টারফেস ইথার 2। হ্যাঁ, দেন আমরা ইন্টারফেস ইথার 2-তে আইএসপির আইপিটি বসালাম এবং আইএসপির আইপিটি বসানোর পরে আমরা পিং করে দেখব যে এই আইপিকে আমরা পিং পাই কিনা।
পি এখান থেকে আপনি পিং লিখে 10.20.1 কে পিং দিলাম, আমরা পিং পাচ্ছি। তার মানে আপনারা কনফিগারেশন ঠিক থাকলে অবশ্যই যদি আইএসপির কানেক্টিভিটি আপনার ওকে থাকে, কেবল যদি ওকে থাকে, তাহলে অবশ্যই আপনারা এই আইপির ডিফল্ট গেটওয়ে পিং পাবেন। যাই হোক, যখন আইএসপির ইন্ডের আইপিটা বসাবেন তখন আপনি এই 2 এর এগেনস্টে 1K 1.2 পয়েন্ট, যেহেতু 2 আর 1.2 পয়েন্ট, সেক্ষেত্রে এই 1K আপনারা পিং পাবেন। যাই হোক, আমরা এখন থার্ড স্টেপে চলে যাব। আইপি ডিফল্ট গেটওয়ে বা ডিফল্ট রাউট আমরা কনফিগারেশন করবো স্টেপ 3-তে। এখানে আমাদের যাইতে হবে আইপি রাউট, দেন এন্টার। তারপরে যদি আমরা যাই আইপি রাউটে যাওয়ার পরে আমাদের কি করতে হবে, অ্যাড করতে হবে। কি অ্যাড করতে হবে? গেটওয়ে অ্যাড করতে হবে। অ্যাড গেটওয়ে 10.10.20.1, দেন ওকে। আমাদের ডিফল্ট রাউটও অ্যাড করা হয়ে গেল। এটা হলো ডিফল্ট রাউটটা হলো স্টেপ 3-তে ছিল। আমরা এখন আইপি রাউটে গিয়ে দেখি যে আমাদের ডিফল্ট রাউটটা ওকে হয়েছে কিনা। হ্যাঁ, দেন আলহামদুলিল্লাহ ওকে হয়ে গেছে। যাই হোক, আমাদের এখন আমাদেরকে যেটা অ্যাড করতে হবে সেটা হলো আমাদেরকে স্টেপ 3 পরে স্টেপ 4 সোর্স নেট করতে হবে। এখানে আমাদের আইপি আমরা ডাবল কোটেশন দিয়ে আমরা বের হয়ে আসব, আবার যাব আইপি ফায়ারওয়েলে যাব। ফায়ারওয়েলে যাওয়ার পরে আমাদেরকে নেটে যেতে হবে, নেট। ঠিক স্টেপ বাই স্টেপ যদি আপনি যান আপনার জন্য সহজ হবে। নেটে যেতে হবে। নেটে যাওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে, অ্যাড লেখার পরে আপনাকে চেইন, যে বিষয়টা চেইনটাতে সোর্স নেট SRC দিয়ে ট্যাপ দিলে সোর্স নেট আসবে। তারপর হলো অ্যাকশন মাস্করেট দিয়ে এন্টার দিলে আপনার একটি মাস্করেট ক্রিয়েট হয়ে যাবে। তো ওই মাস্করেটটার জন্য আমরা দেখতে পারবো আইপি ফায়ারওয়েল এবং নেটের ভিতরে গেলে আমরা মাস্করেটটা দেখতে পারবো, মাস্করেটটা এনাবল করেছি কিনা। যাই হোক, এখন আমাদের স্টেপ 4ও কমপ্লিট। একটি মাস্করেট আমরা করে ফেলেছি এবং আমরা ডাবল কোটেশন দিয়ে বের হয়ে আমাদেরকে যেটা করতে হবে, ডিএনএস সেট করতে হবে। তাহলে স্টেপ 5-এ আমাদের ডিএনএস সেট করতে হলে আমরা আইপিতে যাব, তারপরে ডিএনএসে যাব। ডিএনএসে যাওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে ডিএনএস সার্ভার সেট করতে হবে। সেট সার্ভার, দেন 8.8.8.8, দেন আমরা এন্টার দিলে আমাদের ডিএনএস কনফিগারেশন ডান। যাই হোক, আমরা দেখি যে ডিএনএসটা আমাদের কনফিগারেশন হয়েছে কিনা। আমাদের এখানে দেখেন ডিএনএস সার্ভারটাও অ্যাড হয়ে গিয়েছে। যাই হোক, আমাদের পুরোপুরি সব ধরনের কনফিগারেশনই কমপ্লিট। আমাদের এখন যেটা করতে হবে, আমাদের পিসিতে আমরা আইপি বসিয়ে দেখব যে আমরা ইন্টারনেটটা পাই কিনা। আমাদের লোকাল যে নেটওয়ার্ক ইথার 1-এ যেটা বসিয়েছি 172.1.1/24, এটা দিয়ে আমরা ব্যান্ডউইথ আসলে পাই কিনা, ইন্টারনেট পাই কিনা, সেই জিনিসটা আমাদেরকে অবশ্যই দেখতে হবে। তো আমরা পিসিতে আইপি বসানোর জন্য আমাদের নেটওয়ার্ক সেটিংয়ে চলে যাচ্ছি এবং অ্যাডাপ্টারের মাধ্যমে আমরা নেটওয়ার্ক অ্যাডাপ্টারকে চেঞ্জ করতেছি। এখানে আমাদেরকে আইপি বসাতে হবে। তো এখানে আইপি বসানোর জন্য ইউজ দ্য ফলোইং আইপি অ্যাড্রেসটি আমরা ইউজ করব, 172.168.1.11 আমরা এখন বসাচ্ছি। তখন আমরা 10 বসাইছিলাম। 2টার সময় আমি 2টা আইপি আপনাদেরকে রিস করে দেখাচ্ছি, 172.168.1.1 এবং ডিএনএস সার্ভার যেহেতু আমরা 88 ইউজ করছি, 88 এবং 11 দুইটা ডিএনএসই আমরা ইউজ করতে পারবো। ওকে, দেন ওকে, আবার ক্লোজ দিয়ে আমরা বের হয়ে আসতেছি এবং আমরা দেখি আমাদের ইন্টারনেট কানেক্টিভিটি আপ হলো কিনা। এই দেখেন অলরেডি ইন্টারনেট কানেক্টিভিটি আপ হয়ে গিয়েছে এবং আমরা ব্রাউজিং করে যদি দেখি, আমরা সবগুলো ব্রাউজারের ক্যাশগুলো ক্লিয়ার করে নিচ্ছি এবং আমরা
নেটফ্লিক্সকেই দেখতেছি যে নেটফ্লিক্সে আমরা ব্রাউজ করতে পারি কিনা। হ্যাঁ, আমরা নেটফ্লিক্সকে ব্রাউজ করতে পারতেছি এবং আমরা বায়োস্কোপকে ব্রাউজ করতেছি, বায়োস্কোপকে ব্রাউজ করতে পেরেছি। এবং আমি যদি আমার অন্য অন্য সাইটগুলো যেমন গুগলে গিয়ে আমি কোনো একটা বিষয় সার্চ করি, যেমন হলো এইচটিটিপি আমরা সার্চ করতেছি, দেখেন এইচটিটিপি আমরা পেয়ে গিয়েছি। তো এইভাবে কনফিগারেশন করে দুটো মোডে আপনাদেরকে কনফিগারেশন দেখালাম। কারো যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে নক করতে পারেন, আমাদেরকে কমেন্ট করতে পারেন, আমাদের ফোন নম্বরে হেল্প নিতে পারেন। যার যে ধরনের কনফিগারেশন প্রয়োজন আমরা সকল ধরনের হেল্প করে থাকবো ইনশাল্লাহ। আর যেহেতু অনলাইন ক্লাসগুলো অনেক কষ্ট হচ্ছে একটু করে ভিডিও রেডি করতে, অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নেক্সট ভিডিওর জন্য আমরা উৎসাহ হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।